বাংলার ছেলে মেয়েদের হাতে অনেক কাজ আছে এখন। মনে রাখবেন, আমি একটা জিনিস খুব ভালোবাসি, নিজেকে বিশ্বাস রাখতে হবে নিজের ওপর। আর তৃণমূল কংগ্রেস করতে গেলে যে রাজ্যে যারা বিশিষ্ট, आपको हिंदुस्तान সম্বন্ধে भी जानना पड़ेंगे, বাংলা সম্বন্ধে আপনাদের জানতে হবে, আর তৃণমূল কংগ্রেসের ইতিহাস জানতে হবে। তৃণমূল কংগ্রেস, আমি অনেকগুলো বই লিখেছি। তৃণমূল কংগ্রেস বই আছে, কি করে তৃণমূল কংগ্রেস তৈরি হলো, আন্দোলন একটার পর একটা, জনতার দরবার থেকে, আমতার কান্দুয়া থেকে, হুগলির দাঁতপুর থেকে, উপলব্ধি বইতে আপনারা অনেক কিছু পাবেন, আমার জনতার দরবারেও পাবেন, মানবিক বইতেও মানবিক আন্দোলন সম্বন্ধে পাবেন। আমি প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করে রেখেছি এই কারণে, আজকের দ্বারা নতুন ছাত্রছাত্রী বা যুবক যুবতী তারা অনেকেই বামফ্রন্ট সরকারের টর্চারের কথা জানেন না। আজকে ত্রিপুরায় যেমন কেউ গেলে তাকে মারা হচ্ছে, তার গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাকে জেলে পুরে দেওয়া হচ্ছে, এমনকি সাংবাদিকরা পর্যন্ত নিশ্চিন্ত নয়। বাংলা এর থেকে অনেক বেশি অ্যাট্রসিটিস আমরা ফেস করেছি, এবং আমাদের মতো একটা পলিটিক্যাল পার্টি আজ ভারতবর্ষে নেই যে গর্ব করে বলতে পারে আমরা লড়াইয়ের মধ্যে থেকে উঠে এসেছি, আমরা সংগ্রামের মধ্যে থেকে উঠে এসেছি। তৃণমূলের আরেক নাম সংগ্রাম, সংগ্রাম। তৃণমূলের আরেক নাম আন্দোলন। তৃণমূল মুখে নয় কাজে বিশ্বাস করে। স্বামী বিবেকানন্দের কথা, পিওরিটি, পার্সিভিয়ারেন্স এবং পেশেন্স, এই কথাগুলো বিশ্বাস করে। তৃণমূল কংগ্রেস বিশ্বাস করে স্বামী বিবেকানন্দের ভাষায়, ফেস দ্য ব্রুটস, ডোন্ট বো ডাউন ইউর হেড। একবার যদি হারো, বারবার দাঁড়াও, এবং বারবার দাঁড়িয়ে রুখে দাঁড়াও, তুমি জিতবেই, তুমি জিতবেই। তুমি বিজেপিকে হাঁটাতে পারবে। তুমি যদি বাংলা থেকে সিপিএমকে হাঁটাতে পারো, 40 বছরের একেবারে গোত্তা খাওয়া সিপিএম, তাহলে মনে রাখবে শুধু টাকায় চলছে যে বিজেপি একটা পার্টি, তারা আমাদের মেন এনিমি। আমার তো দুঃখ যে কংগ্রেস পার্টিটা মেঘালয়ে বিজেপির হয়ে ভোট করে দেয়, চণ্ডীগড়ে বিজেপির হয়ে ভোট করে দেয়। আমরা চেয়েছিলাম যারা বিজেপি বিরোধী ফ্রন্ট তারা একটা জায়গায় আসুক, কিন্তু যদি কেউ না শোনে, অহংকার নিয়ে বসে থাকে, তাহলে মনে রাখবেন সেখানে আমায় পথ দেখায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলতে চলতেই সবাইকে একটা একটা করে ফুল গাঁথতে গাঁথতে মালার মতো গেঁথে নেব। চিন্তা করবেন না সারা ভারতবর্ষটাকে। লড়তে তো হবে, লড়াই করতে তো হবে। আগের দিনে রাজনৈতিক দল তৈরি হতো কেন? সেবার জন্য, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াবার জন্য, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর জন্য। আজকের রাজনীতির কনসেপ্টটা চেঞ্জ হয়ে গেছে। আজকে এমনকি পদ্মভূষণের মতো সম্মানযোগ্য পজিশন আজকে রাজনৈতিক দূষণে পরিণত হয়েছে। এমনকি রশিদের বাড়িতে আমি শুনলাম বিজেপির দুজন নেতা গিয়ে দিয়ে এসছে ওই পদ্ম না শ্রী না ভূষণ না কুষণ, জানি না ওইটা। বাংলায় লোক ছিল না, বাংলায় লোক নেই। সন্ধ্যা দিকে যে অসম্মান, যে অপমান করা হয়েছে, তার কোনো বিকল্প আছে? আজকে তিনি মৃত্যুর সাথে লড়াই করছেন। আজকেও তাকে স্পেশাল কেয়ার ইউনিটে আইসিসিউ থেকে ট্রান্সফার করা হয়েছে। সি ইজ সো ক্রিটিক্যাল। গতকাল একটা বাজেট হলো, কিছু নেই, ভোভা। সে আগে আমরা খোখো খেলতাম না,
কাবাডি খেলতাম চুকিতকিত। এই বিজেপিকে দেখলে আমার মনে হয় চুকিতকিত দল। আর চুকিতকিতের দুজনই পান্ডা, ও বলে চু তো ও বলে কিত, ও বলে কিত তো ও বলে কিত, চু কিত কিত, কিচ্ছু নেই মানুষের জন্য। দেখুন একটা কথা বলেনি, হিরে চাই হিরে, শাক চায় না, মাছ চায় না, চাল চায় না, ডাল চায় না, আলু চায় না, চাই হিরে। হিরে দিয়ে হিরের চচ্চড়ি খাবে, হিরের ঝোল বানাবে, হিরের তরকারি বানাবে, আর নিজেরা হিরের ঘন্ট খেয়ে বসে থাকবে। আর কিছু বলতে গেলে ও বাবা দুর্বিষহ নাবিশ্বাস, পেগাসাস পেগাসাস। कुछ बोलने से जसवंत जी पेगासास लगा देंगे। ये तो अभिषेक पीके वगैरह वगैरह सबका फोन टैप किया हो तो प्रूफ हो गया है। लेकिन हम चाहते हैं इसके ऊपर में जस्टिस हो। अगर जस्टिस ना हो तो सबको डर दिखाने से और डर दिखा के सबको मुख बंद करने से पेगासस चलेगा, तो जनता पेगासस का खिलाफ में लड़ेगा कि जनता का अधिकार छीनने आप नहीं सकता है। जनतार कोनो अधिकार नहीं। আপনি ফোনে কথা বললেই পেগাসাস। আপনি এখানে বিজেপির এক একটা ছোটখাটো দালাল আছে, এগুলোর নাম না বলাই ভালো। সবচেয়ে বড় দালালটা তো নাবিশ্বাস, পেগাসাসের আর এক বন্ধু। দুর্বিষহ সব রাজনৈতিক দল, কোনো চিন্তা ভাবনা নেই। আমি এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়ে কখনো বাইরে কথা বলি না, বাট इज इट नॉट अ फैक्ट आज हिंदुस्तान का साथ बांग्लादेश का रिलेशन कैसा है? आई एम जस्ट आस्किंग। एमपीज मस्ट रेज दिस इशू, दिस इज एमपीज इशू। हिंदुस्तान का साथ नेपाल का रिलेशन कैसा है? हिंदुस्तान का साथ भूटान का रिलेशन कैसे हो? हिंदुस्तान का साथ पूरा विश्व भर जो एक रिलेशन था नैम का, नॉन अलाइनमेंट मूवमेंट का बारे में, आज वो रिश्ता कहा गया। এটা জানতে হবে। গায়ের জোরে চলবে না। আজকে দেশটা চলছে গায়ের জোরে, নিজেদের রাজ্যগুলো চলছে গায়ের জোরে। ভাগ্যিস আমরা রেস করলাম, তাই চ্যারিটি অফ মিশনারিজ তাদের ক্লিয়ারেন্সটা পেল। এমনকি চ্যারিটি অফ মিশনারিজের অ্যাকাউন্টও বন্ধ করে দেওয়া হয়েছিল। এই পরিস্থিতি কেরালায় চ্যানেলও বন্ধ করে দেওয়া হয়েছে, উত্তরপ্রদেশে সাংবাদিকদেরও পিটিয়ে মারা হয়েছে। আর বাংলায় কিন্তু এসব হয় না। বাংলার একটা নিজস্ব সংস্কৃতি আছে, একটা সভ্যতা আছে, একটা সম্প্রীতি আছে। আজও গর্ব করে আমরা বলি, বাংলা না থাকলে দেশ স্বাধীন হতো না, বাংলা না থাকলে জাগরণ হতো না, বাংলা না থাকলে গান্ধীজি, নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুরের যে সুন্দর যোগাযোগ সেটা হতো না। गांधी जी ने बार बार गुजरात में मूवमेंट नहीं किया, मूवमेंट किया था बंगाल से, बिहार से, चंपारण से, बेलियाघाटा से। गांधी जी का जितना भी मूवमेंट हुआ ज्यादा से ज्यादा, तब कहाँ थे ये लोग? आज के इतिहास भूलिए दिच्छे, भूगोल भूलिए दिच्छे, দেশের পরম্পরা নষ্ট করে দিচ্ছে, দেশের হেরিটেজ নষ্ট করে দিচ্ছে। 100 দিনের কাজের টাকা কমিয়ে দিয়েছে। ক্যান ইউ ইমাজিন? গরিব লোকগুলো 100 দিনের কাজ করে, পরিবর্তে কটা মাত্র টাকা পায়, তাই দিয়ে সংসার চালায়। কমাতে 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 এমন করে দিয়েছে, এবারে তো আর বাজেটে টাকাই নেই। বিজেপি গভর্নমেন্টের দেশে কেউ প্রতিবাদ করে না বলে, আই এম সরি টু সে,
নোবডি ইজ প্রোটেস্টিং। ওই রকম প্রোটেস্ট নয় যে আমাকে ঘেউ ঘেউ করলো আমি ভয় পালিয়ে গেলাম। আমি ওই রকম প্রোটেস্ট চাই, তুমি ঘেউ ঘেউ করবে, আমি তোমার ঘেউ ঘেউ পাল্টা ঘেউ ঘেউ করে আমি দেখাবো কোনটা সরল আর কোনটা শক্ত। বলবার কেউ নেই। পিএম কেয়ার্স কোটি কোটি টাকা তুলে নিল, ক্যাগে আসবে না, ক্যাগ সেটা কাউন্ট করবে না। সিএসআর এর টাকাও সব নিয়ে নিয়েছে, তার মধ্যে গভর্নমেন্ট এমপ্লয়িজের টাকা নিয়ে নিয়েছে। কয়েক লাখ কোটি টাকা তুলে নিয়ে বসে আছে গভর্নমেন্টের সব টাকা। টাকা ছাড়া আর কিচ্ছু নেই। টাকা, ইডি আর সিবিআই, বিজেপির 3 রত্ন, ইডি সিবিআই আর অর্থ, আর বাদবাকিটা সব অনর্থ। এরাই হচ্ছে বিজেপির রত্ন আর মুক্তোর মালা, হীরের মালা। এই দিয়ে কখনো দেশ চলতে পারে না। আজকে দেশের মানুষের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আপনারা জানেন নাগরিক অধিকার নিয়ে যে আন্দোলন আমরা করেছি, কত মানুষ মারা গেছে বলুন তো? আজকেও জানেন কত মানুষ মারা গেছে দিল্লিতে? নোবডি নোজ। ইউপিতে কত মানুষ মারা গেছে কেউ জানে? কেউ জানে না। আমরাই তো আন্দোলন করেছিলাম এনআরসি নিয়ে, আমরাই এনপিআর করতে দিইনি। মানুষের সব অধিকার কেড়ে নেবে আস্তে আস্তে। ব্যাংককে বলে দেওয়া হয়েছে 1 লাখ টাকার বেশি পাবে না, সার্বসকূল্যে সব মিলিয়ে হয়তো 5-এ যাবে, বাদবাকি সব টাকা কোথায় যাবে? সব বিজেপির ভান্ডারে চলে যাবে। আপনারা কেউ কিন্তু কোয়েশ্চেন করতে পারবেন না। নোটবন্দি থেকে ব্যাংক বন্দি, পেগাসাস থেকে আদালত বন্দি, সংবাদ মাধ্যম থেকে লেখনী বন্দি, সবটাই বন্দি করে দিয়েছে। মানুষের প্রতিবাদ করার জায়গাটা হারিয়ে যাচ্ছে। তাই আজকে আমি চাই সেই উত্তাল জনসমুদ্র, উত্তল ছাত্র যৌবন। কোথায় সে শ্রমিক আন্দোলন? রেল থেকে সেল সব বিক্রি করে দিচ্ছে। কোথায় থাকবে শ্রমিকরা? কি খাবে, কি করবে? ব্যাংকিং সেক্টর যদি চলে যায়, রেল সেক্টর চলে যায়, কোথায় যাবে মানুষরা? আজকে মনে রাখবেন, খুব খারাপ দিন আসছে, অলরেডি এসে গেছে। কোভিডের নামে দোহাই দিয়ে কোভিড করছে, আর কখনো একটা পুলমা করছে, করে ইলেকশনটা পার করে নিচ্ছে। আর তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আসল রহস্যটা তো একদিন না একদিন বেরোবেই। আমাকে দোলা সেন একটা ভিডিও পাঠালো, সেন্ট্রাল এজেন্সি একটা অর্গানাইজেশন, 26শে জানুয়ারি রিপাবলিক ডেতে একটা ভিডিও করেছে। শুধু নর্থ বেঙ্গলকে বাংলা বলে দিয়েছে, বাংলাটাকে বাদ। অফিসিয়াল টুইটার, ইট ইজ নট দ্যাট আনঅফিসিয়াল টুইটার। উই ক্রস চেকড। আমি গভর্নমেন্ট থেকেও ক্রস চেক করেছি। তারপরে পরের দিন একটা রিটুইট করেছে। এসব খেলা আমরা জানি না, এসব খেলা আমরা খুব ভালো জানি। কাজেই একটা দুষ্টু খেলা চলছে। কোথায় দুর্যোধন দুঃশাসন? আর যদি দুর্যোধন দুঃশাসন বেঁচে থাকতো, তাহলে এদের অপশাসন আর কুশাসনের জ্বালায় একটা দরিয়ার কলসি নিয়ে জলে ডুব দিয়ে মরতো। যে সরকার চলছে এই অবস্থায়, আমি চাই আমাদের এমপিরা এমপিদের দায়িত্ব পালন করবে, এমএলএরা এমএলএদের দায়িত্ব পালন করবে, কাউন্সিলর কাউন্সিলরের দায়িত্ব পালন করবে, ভিলেজের দায়িত্ব পালন করবে, মানুষকে সাহায্য করবে। ছাত্র যৌব, বাংলার স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মহাত্মা গান্ধীজি, বাবা সাহেব আম্বেদকর, বিরসা মুন্ডা, মৌলানা আবুল কালাম আজাদ, রঘুনাথ মুর্মু, পদ্মচরণ নাইডু, বাসন্তী দাস,
সরোজিনী নাইডু, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম প্রফুল্ল চাকি, লাল বাল পাল থেকে শুরু করে দেশের সমস্ত ইতিহাসকে জানতে হবে এবং ইতিহাসকে মানুষের শিয়রে নিয়ে যাবে, মানুষের শিখরে নিয়ে যাবে। মনে রাখবেন, আমাদের গভীর শিকড় রয়েছে রবীন্দ্রনাথের মধ্যে, আমাদের অন্তরের গভীর টান রয়েছে বিবেকানন্দের তুমি জাগো, দেশের কল্যাণী আমার কল্যাণ, দেশের মৃত্তিকা আমার গর্ব, এই কথাগুলোর মধ্যে। স্বামী বিবেকানন্দ কি বলেছিলেন? নেভার সে নো, নেভার সে আই ক্যানট। To succeed, you must have tremendous perseverance, tremendous will. At my will, I will crumble the ocean. This was the word of Swami Vivekananda. Have that sort of guts, sort of energy, and you will be successful. শুধু নিজের নিজের করে লাভ নেই, নিজের প্রতি আগে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো, বিশ্বাস রাখতে হবে আমি অপরকে ঘৃণা করব না, বিশ্বাস রাখতে হবে আমি প্ররোচনায় পা দেব না, বিশ্বাস রাখতে হবে যে আমি হতাশায় ভুগবো না, বিশ্বাস রাখতে হবে আমি যুদ্ধ খেলা করব না, বিশ্বাস রাখতে হবে আমি উন্নততর মানুষ তৈরি হতে চাই, আমি মানবিক হতে চাই, আমি মানব প্রেম নিয়ে জন্মাতে চাই। মানবতাই তো বিশ্বজনীন সার্বজনীন সত্য, এর থেকে বড় আর কি হতে পারে? আজকে ধরুন লক্ষ্মীর ভাণ্ডার আমি কেন করেছিলাম? নরেন্দ্র মোদী করেছিল নোটবন্দি, আর আমি করেছি লক্ষ্মীর ভাণ্ডার। কারণ যেদিন নোটবন্দি করেছিলেন সেদিনই আমার মাথায় ছিল ঘরের মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারগুলো শূন্য করে দিয়েছে। তাই নোটবন্দির পাল্টা মনে রাখবেন লক্ষ্মীর ভাণ্ডার। আমরা একটার পর একটা স্কিম করছি, আগামী দিনেও করব, এবং ওয়ার্ল্ড ব্যাংক আমাদের উপর খুশি হয়ে 1000 কোটি টাকা দিয়েছে বিভিন্ন সোশ্যাল স্কিমে কাজ করবার জন্য। আজও জলস্বপ্ন প্রোগ্রামে বাংলা 1 নম্বরে আছে। বাংলার ন্যারেটিভ করে বিজেপি বাংলার নামে নেগেটিভ প্রচার করে, বাংলাদেশের ছবি নিয়ে ওয়েস্ট বেঙ্গলের নাম দিয়ে প্রচার করে, কখনো নিজেরা ছবি বানিয়ে প্রজেক্ট করে বাংলা তৃণমূল করেছে বলে। আর এখানে দিয়েছে একটা ঘোড়ার পাল। একদল ঘোড়ার পাল রাজ্য শাসন করতে পাঠিয়েছেন। এই কথাটা আমার মনে এলো কারণ 26শে জানুয়ারি আমি একটা ঘোড়াকে দেখছিলাম। মাউন্টেন পুলিশকে দেখছিলাম, আমরা তাদের নিয়ে গর্ব করি, তারাও জানতে পেরে গেল ঘোড়ার পাল আছে। আমরা তো শিখিয়ে দিইনি, এই বলবে যে তৃণমূল কংগ্রেস শিখিয়ে দিয়ে এসছে। আজকে তারাও রেজিস্ট করছে, ঘোড়ার পালদের রেজিস্ট করছে। সকাল নেই সন্ধ্যে নেই, শুধু আমায় গালাগালি দিয়ে বেড়াচ্ছে, আর আমায় গালাগালি দিয়ে আবার আমার অফিসিয়াল টুইটেই আমাকে পাঠিয়ে দিচ্ছে। 1.5 বছর ধরে সহ্য করেছি। বাংলায় গণতন্ত্র নেই, বাংলায় শান্তি নেই, বাংলায় মানুষের উপর বিচার নেই, বাংলায় শুধু খুন, বাংলায় শুধু নারী নির্যাতন, বাংলায় শুধু হিংসা। উনি ঘরে বসে বসে দূরবীন দিয়ে দেখছেন। জিজ্ঞেস করুন ইউপিতে কি হচ্ছে একটু দেখেছেন? দিল্লিতে কি হচ্ছে একটু দেখেছেন? ত্রিপুরায় কি হচ্ছে একটু দেখেছেন? গুজরাটে কি হচ্ছে একবার দেখেছেন? দেখবার চেষ্টা করেছেন? আমাকে কৈফিয়ত দিতে হবে। মা ক্যান্টিনে 5 টাকায় গরিব লোকেদের আমরা ডিমের ঝোল ভাত খাওয়াই, তাও বলছে কি করে হবে, কেন হবে, কোন সিদ্ধান্ত হয়েছে, কে সিদ্ধান্ত করেছে? আরে মুখ দিয়ে অনেক কিছু বেরিয়ে যায়, সামলে নি, ওই ঘোড়ার পালের মতো। বলে আমি ইনস্ট্রাকশন দেবো, আমার ইনস্ট্রাকশন ফলো করতে হবে। আমরা একটা কাউন্সিলর তো জীবনে হও নাই, একটা ইলেক্টেড কাউন্সিলর হলেও বুঝতাম যে একটা ইলেক্টেড কাউন্সিলর হয়েছে। রাজনীতিতে 10 বার দল বদল করেছো, দল বদলু সব।
আর আজকে বলে বেড়াচ্ছ দেখলেঙ্গে। কি করলেন তোমরা জানো তো নিয়মটা? সুদীপ দ্বারা জানে তো, সৌগত দ্বারা বা মনীষ দ্বারা, যারা দীর্ঘদিন কাজ করেছে। You cannot call a officer without the asking, without the permission of the chief minister. This is called democracy, democratic system. সকাল থেকে রাত পর্যন্ত পুলিশ কমিশনারকে বলছে সকাল 10টায় এসে দেখা করো, চিফ সেক্রেটারিকে বলছে 11টায় এসে দেখা করো, হোম সেক্রেটারিকে বলছে 12টায় এসে দেখা করো, তাজ বেঙ্গলকে বলছে 1টা এসে দেখা করে খেতে হবে। সারা দিন করে যাচ্ছি, কোনো কাজ নেই। সব জানতা লিগাল উনি কত জানেন। 119 আর্টিকেল, 119 জন্ম থেকে শুনে আসছি। 119 সবার কেড়ে নিয়েছো, নিয়ে সিবিআই গুজে দিচ্ছ, আর ইডি গুজে দিচ্ছ, আর 119 দেখাচ্ছ আমাদের। উই নো হোয়াট ইজ 119। কেষ্ট বেচারা অসুস্থ, কাল দুর্গাপুর থেকে যেই একটা করে ইলেকশন আসবে অমনি দেখবেন সিবিআই তৎপরতা বাড়বে, ইডির তৎপরতা বাড়বে মুখ বন্ধ করার, যাতে বিজেপির বিরুদ্ধে একটি কথাও বলতে পারবে না। ইলেকশন আছে বীরভূমে অনেকগুলো মিউনিসিপ্যালিটি, হ্যাঁ দিয়েছে কেষ্টকে পাঠিয়ে নোটিশ, এমনিতে পারে না, পলিটিক্যালি পারবে না। ও বেচারা অসুস্থ। অভিষেক গোয়া করছে, ওর প্রাইভেট সেক্রেটারি, ওর লয়ার, ওর প্লেনে যে টিকিট কাটে ট্রাভেলার্স থেকে শুরু করে স্কুলে ওর যত বন্ধু আছে সবার বাড়িতে নোটিশ পাঠিয়েছে। তার মানে কি আমরা কারোর সাথে কোনো রিলেশন রাখতে পারবো না। হাতের সামনে যত বন্ধু বান্ধব আছে সব ডানাগুলো কেটে দাও, সবার ডানা কেটে দেবে, আর ওনারা ডানা ছানা হয়ে বসে থাকবেন। আর ভারতবর্ষটাকে শীত ঘুমের মধ্যে কুয়াশার চাদর গায়ে দিয়ে দুর্নীতি করবে, স্বজন পোষণ করবে, আর দেশটাকে বেঁচে দেবে, আর আমরা চুপচাপ থাকবো। হতে পারে না। हम लड़ने के लिए तैयार है, हम बीजेपी को हटाने के लिए तैयार है। हम आने वाला दिन चाहते हैं जितना भी रीजनल पार्टी है, आइए हम लोग एक साथ में काम करें, और एक साथ में काम करके बीजेपी को हम 2024 में परास्त करें पॉलिटिकली। ये हमारा वादा है। जो डरते हैं वो मरते हैं, जो लड़ते हैं वो जिंदा रहते हैं। हम लड़ेंगे लेकिन हम कभी नहीं हारेंगे। हम तो हमारा कविता बही में नदीम बॉबी ये लोगों को पता है, खुद ने लिखा कि कोई कोई आदमी तो कॉफिन से डरता है, और हम तो कहते हैं कि कॉफिन मेरे को लिए इंतजार करते हैं। हम इतना डर फूक नहीं है, और डर के हम काम नहीं करते हैं। এর জন্য আপনাদের আমাকে আজকে কথা দিতে হবে, কেউ কোনো পরস্পরের সাথে কোনো দ্বন্দ্ব করবেন না। হবে? দল একটাই, তৃণমূল, মাথায় থাকবে। পেছনে যারা আছে হাত তোলে নিয়ে আমি দেখেছি, ওপরে যারা আছেন অবজারভার, দল ছাড়া কিছু নেই, দল একটাই, তৃণমূল, চিহ্নটা জোড়া ফুল, ঠিক আছে? বাংলায় আরো বাড়তে হবে। আজকে আমি যখন এখানে আসছিলাম আমার কাছে একটা খবর আসছিল 7-8 জন বিজেপি এমএলএ আরো আসতে চায়। তারা উন্নয়নে আমাদের সাথে নিশ্চয়ই কাজ করতে পারে। আরো অনেকেই আসতে চায়, তারা আসুক, উন্নয়নে কাজ করুক, এটা আমরা নিশ্চয়ই চাই। জোর করে কাউকে নেব না, জোর করে কোনো কিছু করব না, ভালোবেসে করব। আমি আপনাদের বলেছি সোশ্যাল স্কিম আমাদের যা আছে সারা পৃথিবীতে নেই। এবার আমার একটাই লড়াই, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি তৈরি করা আর এমপ্লয়মেন্ট তৈরি করা। অনেক হয়েছে, কিন্তু বাদ বাকিটাও করতে হবে। এই যে কালকে একটা বাজেট গেল, এমপ্লয়মেন্ট শূন্য,
খাদ্য শূন্য, কিষাণ শূন্য, শ্রমিক শূন্য, 100 দিন টিমটিম করে জ্বলছে। এইভাবে নয়, আমরা চাই মানুষ তৈরি হোক। আমরা স্টুডেন্টদের মধ্যে থেকে 6000 করে বছরে ইন্টার্ন নেব, তাদের আমি উন্নততর মানুষ তৈরি করতে শেখাবো এবং তাদের ট্রেনিং দিয়ে গ্রামে গ্রামে পাঠাবো। এইভাবে প্রচুর কাজ শুরু হয়েছে, বাংলা সহায়ক কেন্দ্র থেকে শুরু করে প্রচুর কাজ শুরু হয়েছে, সেগুলো চলবে। আর আগামী দিন লড়াই আরো জোর জবরদস্তি হবে। যাদের যাদের ইলেকশন আছে, ইলেকশনগুলো ভালো করে করে নিন। ইলেকশনগুলোতে ভালো করে জিততে হবে, রাজনৈতিকভাবে গণতান্ত্রিকভাবে মানুষকে সাথে নিতে হবে। তারপরে আরো অনেক কাজ আছে। 5 তারিখে সরস্বতী পুজো আছে, এপ্রিল মাসে আবার রমজান মাস শুরু হবে, আর দুর্গা পুজো আমি আগে থেকে বলছি কিন্তু এবারে পৌরসভা ইলেকশনের কথাই বলছি না, ওগুলো তো বলে দিয়েছি, পৌরসভা মিউনিসিপ্যালিটি। দুর্গা পুজো এবার বাংলা যে কি পারে না সেটা বাংলাকে দেখাতে হবে। এবং দুর্গাপুজোর আগে যে কমিটিটা আছে দুর্গাপুজোর, ববি অরূপরা জানে, এখন থেকে বলবে, দুর্গাপুজোর 1 মাস আগে আমরা একটা মিছিল করব, ইউনেস্কোকে আরো কি করে গ্লোরিফাই করা যায়। ওরা আমাদের, ইউনেস্কো আমাদের স্বীকৃতি দিয়েছে, এবং সেদিন আমার লক্ষ্মীর ভাণ্ডারের যত মা বোনেরা আছে প্রত্যেকের হাতে শঙ্খ থাকবে। সংখ্যালঘু মেয়েরা তারা নিজেদের মতো দোয়া করবে, হিন্দুরা এবং তপশিলীরা অন্যান্যরা যারা আছেন তারা তাদের ধর্ম মতো তারা শঙ্খ বাজাবে। শঙ্খধ্বনি আর উলুধ্বনি কাকে বলে সেদিন বাংলা দেখতে পাবে, সেদিন ভারতবর্ষ দেখতে পাবে। हम तो चाहते हैं यूपी अच्छा है, हम तो चाहते हैं गोवा में हम लोगों का मौका मिले तो हम अच्छा से काम करके दिखाएंगे। अगर त्रिपुरा আমাদের সুযোগ আসবে তো ত্রিপুরা আমরা করে দেখিয়ে দেবো কি করতে পারি আমরা না পারি। यूपी में हम जा रहा हूं, लोकेशन राजेश, यू मस्ट बी विथ मी दैट मीटिंग 8 मॉर्निंग 10 बजे हमारे साथ आ जाओ, 11 बजे मीटिंग है 8 को। हाँ, আমি কন্টেস্ট করতে যাচ্ছি না यूपी তে এখন, কিন্তু অ্যাসেম্বলি ইলেকশনে हमने जा रहा है अखिलेश यादव को समर्थन देने के लिए। इसी के लिए 8 तारीख में हमारा यूपी में मीटिंग है, हमारा यूनिट है यूपी में काम कर रहा है, वो यूनिट हम लोकसभा में हम लड़ेंगे, लेकिन असेंबली में हम चाहते हैं अखिलेश यादव, उसका जो टीम है, उसको जो फ्रंट है, वो लोग आगे बढ़े, वो लोग आए। हम बहुत सारे स्टेट में कॉन्टेस्ट करेंगे, कॉन्टेस्ट करते जाएंगे। गोवा में जस्ट हम लोग शुरुआत किया है, 3-4 महीना हुआ, इतना दिन नहीं हुआ, लेकिन हम कोशिश तो किया, पार्टी का यूनिट तो बना दिया। त्रिपुरा में भी 4 महीना का अंदर हमको 20% वोट परसेंटेज हो गया। तो इसी के लिए देश का आदमी भी चाहते हैं कि हम लोग देश का लिए, बांग्ला तो देसी है, देश का बाहर में तो नहीं है, देसी है। और हमारा जो स्पेशल ऑब्जर्वर जो है, हमारा बंगाल को जो कल्चरल फील्ड, स्पोर्ट्स फील्ड, हम उसको रिक्वेस्ट करेंगे कि आप लोग भी देश भर जितना देश का सिविक सोसाइटी है, आप लोग भी ये लोगों के साथ कोऑर्डिनेट करके आप लोग भी एक सुंदर मंच बनाइए और एक साथ में काम कीजिए। अभी तो जौहर सरकार भी है, जौहर सरकार IAS IPS को लेके कर रहा है, उनको भी आप कोऑर्डिनेट कर सकते हैं। ऐसे बहुत सारे आदमी हैं। जैसे मैं मुंबई में गई थी तो मुंबई में भी सिविक सोसाइटी का आदमी पूरा हमारा साथ मिले, गोवा में भी इतना सिविक सोसाइटी का आदमी वो हमारा साथ मिले। आहिस्ता आहिस्ता हो जाएगा, एक दिन में सब नहीं होता है। हमारा पास 2 साल है, ये 2 साल में बंगाल को ज्यादा मजबूत करने पड़ेगा कि 42 में 42 सीट आपको लेना है। अगर मोदी जी को बीजेपी को हटाना है
तो पहले चैरिटी बिगिंस एट होम। आपका घर में घर को मजबूत करो पहले। ऐसा कुछ हम नहीं करेंगे जिसमें बीजेपी का ताकत मिले। हम ऐसा कुछ करेंगे जैसे जो भी 2-4 पीस है वो हट जाए। বুঝতে পেরেছেন কি বললাম? আর মা বোনদেরও সংখ্যা অনেক আছে আমাদের পার্টিতে। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না জাগে না বলেছিলেন বিবেকানন্দজি। এবং নজরুল বলেছিলেন, সাম্যের গান গাহি, আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাহি, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। মনে রাখতে হবে মা বোনেদের আমাদের এগিয়ে যেতে হবে। ইয়াং জেনারেশন, স্টুডেন্ট জেনারেশন, আমি কি পেলাম এটা আপনাদের কাজ নয়, আমি কি দিলাম এটা আপনাদের কাজ। ত্যাগ এবং তিতিক্ষা, রিনাউন্সিয়েশন এন্ড রিয়েলাইজেশন। নেতাজি সুভাষচন্দ্র বোস যেটা বলেছিলেন, 16 আনা পেতে হলে 16 আনা দিতে হবে, তবেই তো মানুষের মতো মানুষ তৈরি হবেন। নেতা কখনো গাছ থেকে তৈরি হয় না, নেতা কাজের মধ্যে দিয়ে তৈরি হয়। আমি একে অপরকে ভালোবেসে ডেকে নেবো, সেটাই বড় কাজ হবে। ওকে বাদ দেবো, একে বাদ দেবো, ওটা আমার গ্রুপ, এটা আমার গ্রুপ, এটা হবে না। তৃণমূলের একটাই গ্রুপ, অ্যান্ড ইউনিফর্মিটি থাকবে। আমরা আগামী দিনে আমাদের সংবিধানকে আরও भारतवर्षेर परिसरे निये যাব। हम हमारा संविधान को भी, हमारा इकोनॉमिक पॉलिसी, हमारा एक्सटर्नल पॉलिसी, आउट सारे बहुत सारे पॉलिसी डिसीजन जो है, इसके लिए जब हमारा वर्किंग कमेटी का मीटिंग होगा, फर्स्ट वर्किंग कमेटी मीटिंग हम दिल्ली में ही करेंगे। और दिल्ली में वर्किंग कमेटी का मीटिंग में हम हमारा पार्टी का जो पॉलिसी डिसीजन पूरा हिंदुस्तान तक, बंगाल में हम लोगों ने जो कर रहा है वो तो हम करेंगे, ज्यादा करेंगे। और आप लोग अगर इधर में ज्यादा करेंगे तो हमारा थोड़ा फुर्सत मिलेगा बाहर में काम करने के लिए, और हमको हो जाएगा, क्यों हम तो 365 दिन करते हैं, ऐसा कोई बात नहीं है। तो क्या একটা কথা মনে রাখবেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিসওন দ্য পুয়ার অর দ্য বেন্ড মাই নিজ বিফোর ইনসোলেন্ট মাইট। কখনো আমরা এটা করবো না, এটা আমাদের মাথায় রাখতে হবে। আমরা বলবো, আমাদের মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। মানুষের জন্য, মামাটি মানুষের জন্য, যারা আমাদের দিয়েছেন এই জায়গাটা। আর বলতে হবে, সারা বিশ্ব পলিটিক্সেও যেতে হবে, where the world has not been broken into fragments by narrow domestic walls। চিত্ত যেটা ভয় শূন্য, উত্তর যেটা শীত থেকে আছে, where the mind is without fear and the head is held high। এখনো মনে রাখবেন, এটাই আমাদের সকলের স্লোগান। নেতাজি সুভাষচন্দ্র বোসের জয় হিন্দ আছে আমাদের সাথে, গান্ধীজির করেঙ্গে या মরেঙ্গে আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্ব সাথে যোগে যেতাই বিহারও সেইখানে যোগ তোমার সাথে আমারও আছে, স্বামী বিবেকানন্দের কল টু দ্য নেশন আছে। আর কি চান? বাবা সাহেব আম্বেদকর সমস্ত কমিউনিটিকে নিয়ে একসাথে কাজ করতে বলেছিলেন। নজরুলের কোরআন পুরাণ বেদ বেদান্ত বাইবেল ত্রিপিটক গ্রন্থ সাহেব জিন্দা বেস্তা পড়ে যাও যত শখ, সবই আমাদের ধর্ম, সবই আমাদের গ্রন্থ, সবই আমাদের সম্প্রীতি, সবটাই আমাদের সব। নিজের প্রতি বিশ্বাস রাখুন, তাহলে সবার প্রতি বিশ্বাস রাখতে পারবেন। আর যারা নিজের প্রতি বিশ্বাস রাখতে পারে না, তারা এজেন্সি দিয়ে কাজ করায়। আর তৃণমূল কংগ্রেস নিজের প্রতি বিশ্বাস রাখে, তাই এজেন্সিকে নয়, তৃণমূল কংগ্রেস চায় মানুষকে। আমরা বিশ্বাস করি মানুষকে, ওরা বিশ্বাস করে এজেন্সিকে। এটাই ওদের সাথে আমাদের তফাৎ, এবং আগামী দিন এটা প্রমাণ করে দিতে হবে। আশা করি আমি সবটাই কভার করেছি। পার্থ চ্যাটার্জিকে ধন্যবাদ, তিনি আজকে রিটার্নিং অফিসারের কাজটা করেছেন। কাজটা খুব শক্ত, ডেলিগেট তৈরি করা, অবজারভার তৈরি করা, তাদের নিয়ে আসা, এবং ফুল ডেলিগেটস প্রেজেন্ট আছে। সুব্রত বক্সী তাকে সম্পূর্ণভাবে দলের সভাপতি হিসেবে সাহায্য করেছেন, থ্যাঙ্কস টু হিম। অভিষেকরা গোয়ায় কাজ করছে, যশবন্ত সিনহাজিও গোয়াতে গিয়েছিলেন, এবং যারা গোয়াতে এখনও পড়ে আছে বা কাজ করছে তাদের সকলকেও মেনি মেনি থ্যাঙ্কস। ত্রিপুরাতেও যারা গিয়েছিলেন এবং আগামী দিন আবার যাবেন, এবং ত্রিপুরা আমরা নেবই। সুতরাং এরকম অনেকগুলো স্টেটই আসবে আস্তে আস্তে,
কিন্তু আমরা চাই তার জন্য আপনাদের অনেক নম্র হতে হবে, সাবমিসিভ হতে হবে, হাম্বেল হতে হবে, দেশের ইতিহাস জানতে হবে, বাংলাকেও জানতে হবে, বাচ্চাদেরও ভালোবাসতে হবে, শিশু মনকে গড়ে তুলতে হবে, অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে হবে, আর ছাত্র যৌবনকে প্রতিজ্ঞা করে এগিয়ে আসতে হবে। তারা যেন আগামী দিন, স্বামী বিবেকানন্দ আজ বেঁচে নেই, কিন্তু তার স্লোগান উন্নততর মানুষ তৈরি করা। আপনারা গর্ব করে উন্নততর মানুষ তৈরি করে দেখান, যেটা বাংলা পারে আর কেউ পারে না। এটুকুই আপনাদের কাছে আমার চাওয়া। আমি এটুকু বলে আমি আমার ফিল্ম ফ্রেটার্নিটি, টেলিভিশন, টেলি একাডেমি, আমার স্পোর্টস, ইউথ, আমার কালচারাল, লিটারেচার, সাহিত্য থেকে শুরু করে সব কিছু, সংস্কৃতি, সাংবাদিকরা যারা পিলার, দেবাশিসদা, অনির্বাণদের আমি দেখতে পাচ্ছি, কিংসুকদের মেনি থ্যাঙ্কস, কৌসব মেনি থ্যাঙ্কস তোমাদের সকলকে দেবাঞ্জন আমাদের এখানে অবজারভার হিসেবে আসার জন্য। আর প্রেস মিডিয়া তো আলাদা আছেনই, তারাও আছেন, মেনি মেনি থ্যাঙ্কস। এরপরেও কারো কোয়েশ্চেন থাকবে না তো তৃণমূল কংগ্রেসের ইলেকশনটা নিয়ে? আবার কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে, ভালো করে কোয়েশ্চেন থাকলে উত্তর চাইবেন। টাইম দেওয়া ছিল। পার্থদা, অ্যাজ এ রিটার্নিং অফিসার, জাস্ট মাই ক্ল্যারিফিকেশন, যে ডু ইউ আস্ক ফর নমিনেশন, ইউ আস্ক ফর স্কুটিনি, ইউ আস্ক ফর withdrawal, every time, every process you have achieved and you have gone through every process. So election is over. Thank you so much. যারা ডেলিগেটসরা আছেন, অবজারভাররা আছেন, এবং যারা বিশেষ করে এসছেন আজকে নিজের চোখে দেখবার জন্য, তাদের আমি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই। 75% হল কিন্তু আমরা ছেড়ে দিয়েছি, মানে সিনেমার জন্য, নাটকের জন্য, যাত্রার জন্য, খেলাধুলার জন্য। ধরুন যে স্টেডিয়ামেও খেলবে 75% অ্যালাউ হয়ে গেছে। সুতরাং খেলাধুলা, নাট্যচর্চা থেকে শুরু করে টেলিফিল্ম, ফিল্ম সব কিছু কিন্তু আবার নতুন করে চালু হবে, যাতে মানুষ একটু লাইফ এবং লাইভলিহুড দুটোকে যাতে আমরা মিলিয়ে মিশিয়ে কাজ করতে পারি। আমি এটুকু বলে সবাইকে বলবো, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় ভারত বলে